আলু দিয়ে খুব সহজে একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসছে রোজাতে, কিন্তু আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আশা করি সবাই অনেক বেশি মজা করে খাবে এবং ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। আর একটা কষ্ট করে লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুটা ঠান্ডা করার পর এখন আমি স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা কতটুকু বানাবেন সেই পরিমাণ অনুযায়ী আলুটা সিদ্ধ করে নেবেন। এরপর আলুটা ভালো করে চটকিয়ে নিতে পারেন বা আমার মতো এভাবে গ্রেট করেও নিতে পারেন। এখন আমি আলুটা গ্রেট করে নিচ্ছি আর ফিরছি গ্রেট করার পর। আলুটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, সাথে আমি একটা বড় সাইজের গাজরও গ্রেট করে নিলাম, একটা টমেটো কিউব করে নিয়েছি, সাথে আমি কিছু অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব এখানে লবণ। এরপর অ্যাড করে দিব চিলি ফ্লেক্স, চাইলে আপনারা কাঁচামরিচটাও অ্যাড করতে পারেন, আর দিয়ে দিব এখানে গোলমরিচ গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে এটাকে একটু ভেজে নিব। যেহেতু এখানে টমেটো দেওয়া হয়েছে তাই কিন্তু একটু পানি ছেড়ে দিবে। যদি এটা ভেজে নেন তাহলে আর পানি ছাড়ার কোনো প্রকার সম্ভাবনা থাকবে না। তো আমি এটাকে শুধু তেল দিয়ে এটা ভেজে নিয়েছি, কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করিনি, শুধুমাত্র তেল দিয়ে কিন্তু আমি এটাকে একটু সময় ভেজে নিয়েছি। তো এখন কিন্তু একেবারেই যে আমি গাজর আর টমেটো দিয়েছিলাম সেটা কিন্তু মিশে গিয়েছে। তো এখন এটাকে আমি নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা, সাথে অ্যাড করে দিলাম সামান্য লবণ। চাইলে আপনারা এখানে আটা দিয়েও করে নিতে পারেন। এখন অল্প অল্প নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন সরাসরি কিন্তু আমি এটাকে ভালো করে মুথে নিব আর আমি নাস্তাটা তৈরি করে নেব। খুব সহজ একটা নাস্তা, অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন। বাচ্চারা যেহেতু আলু খেতে পছন্দ করে তারা কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে নেবে। আমি এটাকে ভালো করে মুথে নিয়ে এরপর কিন্তু ছোটো ছোটো করে লিচি করে নিয়েছি। এখন একটা লিচি এখান থেকে নিয়ে নিয়েছি আর বাকি লিচিগুলো আমি একটু ডেকে রাখবো। যেহেতু এখানে অনেকগুলো যদি ডেকে না রাখা হয় তাহলে দেখা যাবে যে লিচির উপরে অংশটা ড্রাই হয়ে যাবে, তাই অবশ্যই চেষ্টা করবেন লিচিগুলো একটু ডেকে রাখতে। এখন একটা লিচি নিয়ে এটা থেকে আমি ছোটো ছোটো করে রুটি করে নেব। চাইলে কিন্তু আপনারা এটা বড় রুটি করে এরপরে কিন্তু কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন। তা আমি একটা একটা রুটি করে কিন্তু এটা করে নেব। যে কোনো কাটার বা বাটি দিয়েও কিন্তু এটা কেটে কেটে এরপর সুন্দর করে সাইজ করে কিন্তু করে নেওয়া যায়। তা আমি একটা রুটি করে নিয়েছি আর এখন যে পুরটা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর এখানে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটা অতিথি আপ্যায়নে বা বিকালের চায়ের সাথেও রাখতে পারেন। এখন কিছুটা পুর এখানে দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি ফোল্ড করে নেব। খুব সহজ, সবাই পারবেন। শুধুমাত্র এভাবে একটু ধরে এরপর কিন্তু উল্টিয়ে একটু ফোল্ড করে নেবেন, তাহলে দেখবেন যে একটা সুন্দর নাস্তা তৈরি হয়ে যাবে। অবশ্যই যখন বানাবেন তখন দেখবেন যে পুরটা যাতে বের না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। তো দেখলেন তো এটা আমি একেবারেই ফোল্ড করে নিয়েছি আর এখন একটু চামিচ দিয়ে এটাকে আমি দাগ করে নেব। চাইলে কিন্তু আপনারা এটা নাইফ দিয়ে কেটেও বন্ধ করে দিতে পারেন। আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। খুব সহজে কিন্তু একটা ডিজাইন করে নেওয়া যায় আর খুব সহজে কিন্তু নাস্তাটাও তৈরি হয়ে যায়। তো আমি কিন্তু নাস্তাটা তৈরি করে নিয়েছি। তো সবগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি আর এখন এগুলো আমি ভেজে নেব। এখন চুলাটা জ্বালিয়ে আমি তেলটাও গরম করে নিয়েছি আর তেলটা যখন মোটামুটি গরম হয়ে গেছে তখন কিন্তু আমি নাস্তাটা দিয়ে দিয়েছি। আর চুলার তাপটা কিন্তু হালকা আছে, এটা ভেজে নিতে হবে। এখানে আমি চারটা দিয়ে দিয়েছি আর চারটা দিয়ে আমি এখন এটাকে একটু সময় নিয়ে ভেজে নিব। যখন একটা সাইড শক্ত হয়ে যাবে তখন কিন্তু একটু উল্টিয়ে দিতে হবে। আর যদি বেশি সময় এভাবে রাখেন তাহলে একটা সাইড বেশি কালো হয়ে যাবে। যখন একটা সাইড শক্ত হয়ে যাবে তখন এটা উল্টিয়ে দিতে চেষ্টা করবেন। তো আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি।
আর এভাবে কিন্তু একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি কালার করে ভেজে নিয়েছি। আর এখন নামিয়ে নিচ্ছি। তো বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি সেম প্রসেসেই ভেজে নিব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারা খুব সহজে ভিডিওটা আবারও দেখে নিতে পারবেন। তো দেখেন আমি একটু পরিবেশন করে নিচ্ছি। আমার কিন্তু পরিবেশনটা করা হয়ে গেছে। আর এখন একটা নাস্তা আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিব। তো চাইলে কিন্তু আপনারা এই রোজাতে এভাবে ট্রাই করতে পারেন। বাচ্চাদের টিফিনে সকালে বিকালে চায়ের আড্ডায় কিন্তু রাখতে পারেন। আলহামদুলিল্লাহ, খেয়ে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে আশা করি। তো একটা ভেঙে দেখিয়ে দিলাম পুড়ে বড়া নাস্তা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।